কোথাও কোনো পরিযায়ী শ্রমিক আতঙ্কে নেই। নির্বাচনের ফল বেরোন, বুঝতে পারবেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, যেখানে বাঙালি ছাড়া এর একজনও নেই, এরম বুথ আছে। পিলিভিটে যান, উত্তরপ্রদেশের বিজনৌরে যান, রায়পুরে যান, বিলাসপুরে যান, দিল্লির করলবাগে যান, চিত্তরঞ্জন পার্কে যান, মুস্তাফাবাগে যান, ফরিদাবাদে যান, যেখানে যেখানে বাঙালি আছে, কোনো একটা বুথে বিজেপিকে হারানো তো অনেক দূরের কথা, ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে, ওনার বন্ধু দল, জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে। যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে, তারপরে কথা বলবেন। এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে, বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না। মুখ্যমন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিল মারার গোসাই, কিসব বলতেন না? ভাত দিতে পারলে তো এত 40 লাখ লোক বাইরে যাবেন। আবার নতুন একটা সেট করেছেন, যে এস্টাবলিশ করতে চাইছেন যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না, হঠাৎ 22 লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল? শুধু 14,60,000 ছেলে মেয়ে তো আছে দিল্লিতে, এই বেঙ্গালুরুতে। দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা 21 লক্ষের বেশি, প্রায় 22 লক্ষ। তার মধ্যে 2 লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে। কিছু মানুষ আসা যাওয়া করে, ওর মধ্যেও জল আছে। 15 লক্ষ বাঙালি ভোটার আছে দিল্লিতে। 12,500-এর বেশি দুর্গাপূজা, এবারে আবার 30টা দুর্গাপূজা বাড়ছে। কোথাও তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোনো ব্যাপার স্যাপার তো দেখিনি ওখানে।